ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। হ্যাপি দুর্গা পূজা। সবাই দুর্গা পূজায় শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থেকো। আজকে নিয়ে এসেছি হচ্ছে চিকেনের দই দিয়ে চিকেন। এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো। চিকেনটাই হচ্ছে খুবই ইনস্ট্যান্ট করব। আগে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি নুন দিয়ে দিয়েছি। তেলের মধ্যে নুন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো ভাজতে ভাজতে পুরো সেদ্ধই হয়ে যাবে। সবে তোমাদের একটু একটু করে দেখাবো, ভালো করে দেখো। ঠিক যেভাবে বলছি সেভাবে করো, দারুণ লাগবে। আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। আলু পেঁয়াজ একসাথে ভাজতে যখন সব একসাথে নরম হয়ে যাবে, সেই জন্য আমি আগেই তেলের মধ্যে এটা দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে রেখেছি। দেখো, ম্যারিনেট করে রেখেছি হচ্ছে টক দই আর আদা রসুন কাঁচা লঙ্কা। এই দিয়ে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করেছি। একটু নুন আর হলুদ, দই দিয়েছি হচ্ছে টক দই আর আদা রসুন কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছি নুন আর হলুদ। এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। বেশ 3-4 ঘন্টা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি, কারণ এই চিকেনটা দিয়ে আমি অন্য কিছু করব ভেবেছিলাম। সেটা না করে আমি ঠিক সেটা দিয়ে আমি এই চিকেনটা রান্না করেছি। ফলে এতক্ষণ ম্যারিনেট করাতে চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দিয়ে দিলাম হচ্ছে টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ। আর দেখো, কষানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি টমেটো দিয়েছি। ঠিক যেইভাবে বলছি, আমি বারবার বলছি, ঠিক সেইভাবে করবে। একটা নতুনত্ব চিকেনের টেস্ট আসবে। একঘেয়ে চিকেন রান্না করতে করতে কিন্তু টেস্টটাও একই রকমই আসে, কিন্তু একটু ভ্যারাইটিস করলে, একটু চেঞ্জ করলে কিন্তু একদমই খেতে টেস্ট আলাদা আসে। দিয়ে দিলাম হচ্ছে একটু ঘি দিয়ে, কারণ আমি ঘিটা এই সময় দিব যাতে কম আছে আমি যখন ভালো করে ফোটাবো তখন তেলটা ভালো মতো বেরিয়ে আসে। ব্যাস রেডি হয়ে গেল হচ্ছে দই চিকেন। থ্যাংক ইউ।